আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। তো আজকে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হাজির হয়েছি। দেখেন, বিএনপি অলরেডি কিন্তু ব্যাকফুটে চলে গেছে, ঠিক আছে। তারা কিন্তু তাদের পরাজয়ের একটা শঙ্কা তাদের ভিতরে একটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, বিশেষ করে তারেক রহমান তার নিজের যে কথাবার্তাগুলো যে বিভিন্ন জনসভায় বলছে, হ্যাঁ, তিনি নিজেও জানে না যে দেশের ভিতরে কি উন্নয়ন হয়েছে অথবা কি হচ্ছে। সে নিজে লন্ডনে থাকছে, অথচ লন্ডনে বসে সে নিজে কোনো কিছুই জানতে পারেনি যে দেশে কি হচ্ছে অথবা কি হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, এই কিছুদিন আগে একটা একটা জনসভায় আমি দেখলাম যে বদরের যুদ্ধের কথা বলছে, যে আয়সা আয়সা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহার কথা বলছে, যে তিনি নাকি বদরের যুদ্ধের সময়, হ্যাঁ, সে নাকি তার নেতৃত্বে বদরের যুদ্ধ হয়েছে। অথচ এই বদরের যুদ্ধে আয়সা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহার কোনো ভূমিকাই ছিল না, ঠিক আছে, কোনো ভূমিকাই ছিল না। হ্যাঁ, এখানে ভূমিকা বলতে তার তো নেতৃত্ব ছিল না। 312 জনের মতো যুদ্ধ করেছিল, তা আমরা জানি। ইসলামী ইতিহাসে যারা লেখাপড়া করছেন অথবা ইসলাম সম্পর্কে যাদের ধারণা আছে, এই বদরের যুদ্ধে কিন্তু মুসলমানদের প্রথম যুদ্ধ। এই যুদ্ধে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল মাত্র 10 বছর, ঠিক আছে। অথচ সে কিন্তু বলতেছে যে বদরের যুদ্ধে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা। এই নিয়ে জামাতের অনেক নেতাকর্মীরা বলছে যে লন্ডন থেকে একজন মুফতি আসছে নতুন করে, হ্যাঁ, সে এই ধরনের কথাবার্তা বলতেছে। আসলে ইসলামকে বিকৃত করার কোনো মানে ওয়ে নাই আর কি, ঠিক আছে। তাই এছাড়া তিনি কুমিল্লাতে যে সে কিন্তু বলছে যে আমরা ইপিজেড এখানে কুমিল্লাতে আমি যদি ক্ষমতা আসতে পারি, ইনশাল্লাহ ইপিজেড আমরা এখানে করব। অথচ সে জানে না যে ইপিজেড কিন্তু অনেক আগে কুমিল্লাতে হয়ে গেছে। এছাড়া তিনি চট্টগ্রাম গেছিল, চট্টগ্রাম যাই বলছে যে চট্টগ্রামকে আমরা এখানে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করব। অথচ চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী ঘোষণা করছিল খালেদা জিয়াই, এবং এটা বাস্তবায়ন করছিল শেখ হাসিনা, ঠিক আছে। কিন্তু সে 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 কেমন নেতা, যিনি একটা দলের প্রধান, তার এতটুকু জানা উচিত ছিল যে এটা বাণিজ্যিক রাজধানী অলরেডি বাস্তবায়ন হয়ে গেছে। এবং তিনি তিস্তা পারে যেয়া, তো সেখানে যে মানুষদেরকে বলছে যে তিস্তা পারের আমি যদি ক্ষমতা আসতে পারি তাহলে তিস্তা ব্যারেক, তিনি ক্ষমতা আসলে তিস্তা ব্যারাক বাস্তবায়ন করবে। হ্যাঁ, তিস্তা ব্যারাক প্রকল্প চালু করবে। অথচ তিনি জানেই না যে তিস্তা ব্যারাক প্রকল্প চালু হয়ে গেছে। এছাড়াও কিন্তু বর্তমান সরকার বিশেষ করে চায়নার সাথে একটি ডিল করছে যে ওখানে একটি বিশাল একটা করবে আর কি, খনন করবে এবং একটা বাঁধ নির্মাণ করবে। হ্যাঁ, এ নিয়ে বড় একটা প্রস্তাবনা চলতেছে। হয়তো সামনে যারা আসবে, যদি জামাত ক্ষমতা আসে, ইনশাল্লাহ এটা বাস্তবায়ন হবে, ঠিক আছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে তারেক জিয়ার যে ভুলভাল কথাবার্তা। হ্যাঁ, তিনি কালকে না পরশু দিনকে দেখলাম যে তিনি ফরিদপুরে গেছিল। ফরিদপুরে গিয়ে তিনি বলতেছে যে ফরিদপুরে সবচেয়ে ভোটটা বেশি হয়। হ্যাঁ, হ্যাঁ, এই ভোটটা নিয়ে তাদের একটা পরিকল্পনা আছে। অথচ ফরিদপুরবাসীকে জিজ্ঞাসা করছে, ফরিদপুরবাসী বলতেছে না, আমাদের এখানে ভোটটা হয় না। সে জানেই না যে ফরিদপুরে কি হয়, ঠিক আছে। অথচ একজন নেতার এই ধরনের কথাবার্তা বলা, এটা এটা সমীচীন নয়, ঠিক আছে। বিএনপি একটা বড় রাজনৈতিক দল, ঠিক আছে। তার যেখানে খালেদা জিয়া নাই, সেখানে কিন্তু এই খালেদা জিয়ার বিপরীতে এখন তারেক জিয়ার একটা ভূমিকা থাকা উচিত ছিল, যে তার কথাবার্তা মাধুর্য এবং কথাবার্তা সঠিক কথাবার্তা বলা। হ্যাঁ, আমি আরও বলতে পারতাম সে অনেক ভুলভাল কথা বলছে, এগুলো লম্বা বিস্তারিত কথা হবে। কিন্তু বর্তমান দল এই খালেদা জিয়ার দল না, এই বিএনপি দল এখন শহীদ রাষ্ট্রপতির দল না। এ নিয়ে একটি ভিডিও আমি দিতেছি। আমি বলছি বিএনপি, শহীদ জিয়ার বিএনপি এখন আর নাই, বেগম জিয়ার বিএনপি এখন আর নাই। এখন ভাড়াটিয়াদের বিএনপি, মাস্তানদের বিএনপি, ঋণ খেলাপিদের বিএনপি, সন্ত্রাসীদের বিএনপি, চাঁদাবাজদের বিএনপি। দেশের লোকেরা আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে, যার জন্য আপনাদের মুখে হাসি নাই। এই ভিডিওটা শুনেন, এটা খুব মূল্যবান আলোচনা করেছেন উনি, শুনেন।
ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্য ধরেন 12 তারিখ পর্যন্ত। 13 তারিখ নতুন সূর্যের উদয় হোক, ইনশাল্লাহ আপনারা এই দেশে কাঙ্ক্ষিত প্রেসিডেন্টও পাবেন, ইনশাল্লাহ প্রধানমন্ত্রীও আচ্ছা, পাবেন। কোনো হুমকি ধামকি আপনারা কি পাচ্ছেন কিনা প্রচার? আমরা প্রচুর পাচ্ছি, কিন্তু এই জাতি কোনো হুমকি নামকে পরোয়া করে না। আমরা সব মোকাবেলা করেই সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি জনগণ আমাদের সাথে আছে, আমাদের শক্তি, আমাদের আল্লাহ তাআলার সাহায্য এবং জনগণের সহায়তা, আমাদের শক্তি এই জায়গায়। আপনারা হয়তো ভিডিওটা দেখছেন যে লেফটেন্যান্ট কর্নেল তিনি কিন্তু একটা একটা বিষয়ে আলোচিত হয়েছিল যে তিনি তার নেতৃত্বে তিনি কালুরঘাটে করছিল, মানে স্বাধীনতার ঘোষণা দিচ্ছে। আসলে তিনি কখনো এই কথা বলেনি, কোনো জায়গায় আপনি পাবেন না। তার সাক্ষাৎকার আমি অনেক জায়গায় শুনছি, তিনি সবসময় বলছে যে তিনি চাইলে পারত, কিন্তু তার ঊর্ধ্বতন যিনি ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমি শহীদ বলবো না, আল্লাহ ভালো জানে শহীদ কে আর শহীদ কে না, ঠিক আছে, রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার নেতৃত্বে সে যাতে এই কালুঘাটের অন্তত স্বাধীনতার ঘোষণা দেওয়া হোক। তিনি কমান্ডার ছিল, সেক্টর কমান্ডার ছিল, এবং ছিল মানে ওখানে নেতৃত্ব প্রথম সে এই বাংলাদেশের স্বাধীনতার জন্য প্রথম উদ্বুদ্ধ হয়েছিল এবং স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিল এই অলি আহমেদ, ঠিক আছে। এই অলি আহমেদ থেকে তার কথাবার্তাগুলো একটু শুনে দেখতে পারেন। আমি একটু আগে দিছিলাম অলি আহমেদের কথা, যে তিনি বলছে। এছাড়া আমি বলতেছি যে বিশেষ করে বুলেটিন যে নিউজগুলা, যে ভারত এবং পাকিস্তান তারা অলরেডি তাদের গোয়েন্দা রিপোর্টে প্রকাশ পেয়ে গেছে যে জামাত ক্ষমতা আসতে যাচ্ছে, ঠিক আছে। এই জন্য ভারত কিন্তু রয়ের 125 জনের, কেউ কেউ বলে 105 জনের এরকম একটি টিম বাংলাদেশে অলরেডি পাঠিয়ে দিয়েছে। তাদের মূল কর্মকাণ্ড হবে যে কয়েকটা প্ল্যানিং নিয়ে আসছে, এরা সেনাবাহিনীর মধ্যে থাকবে, সেনাবাহিনীর সাথে যোগসংযোগ আছে, এটা ঠিক, এবং পুলিশের ভিতরে থাকবে, প্রশাসনের মধ্যে থাকবে, এবং থেকে তাদের প্ল্যানিংগুলো ভিতরে যে বড় বড় যে নেতাকর্মী আছে, যে এনসিপি, জামাত, বিএনপি, এর দু একজনকে হয়তো দেশ থেকে সরিয়ে দেওয়া, যাতে নির্বাচনটা বানচাল হয়, ঠিক আছে। আসলে এদেশের জনগণ নির্বাচন দেখতে চায়। এই 17 বছর নির্বাচন আমরা দেখতে পাইনি। এদেশের মানুষ চায় শান্তি, সন্ত্রাস মুক্ত একটি দেশ গঠন চায়। হ্যাঁ, এই নিয়ে আমি একটা ছোট্ট একটা ভিডিও দিই। সন্ত্রাসীকে নির্বাচিত করব, আমরা চাঁদাবাজকে নির্বাচিত করব, তাহলে আমরা কেমন করে প্রত্যাশা করবো দেশে সুশাসন আসবে? কি সমস্যা, কি বলো? আমি ফোনটা বের করেছি, করার সাথে সাথে ইলিয়াস আমার পাজা কেটে ধরে আমার গাঁটটা উন্নে ফেলাইতেছে, দিয়ার সাথে সাথে মুখোশটা ফেলাইতেছে, দিয়ে আমার কয় কি আমি কি ফাঁকা আমার কামড়ে তো দাড়ি মারলাম, কি মনে করেছি বাড়ি মধ্যে ঢুকলি কেন, কি তুই ঢুকলি আমি বাইরে নাইতে দেবো, তাই কয় আমার উন্নের সব তারা তোমাদের কারো গায়ে হাত দিচ্ছে কিনা? আমার গায়ে হাতে ইলিয়াস। মানে কি ভিডিওটা দেখছেন তো আসলে দেশের মানুষ কিন্তু শান্তি চায়, কিন্তু আমি কালকে রাত্র 1টা পর্যন্ত আমার 8 তারিখ 9 তারিখের মধ্যে পড়ে গেছে। তো 9 তারিখে রাত্র 1টার সময়ও একজন আর্মি অফিসার সে বলছে যে ক্যান্টনমেন্টে রেড অ্যালার্ট জারি হয়েছে, ঠিক আছে। তো হঠাৎ করে কি এমন হলো যে ক্যান্টনমেন্টের ভিতরে রেড অ্যালার্ট জারি? হ্যাঁ, তা আর্মিদের ভিতরে, ক্যান্টনমেন্টের ভিতরে কি হতে চলেছে, ঠিক আছে। তারা কি নির্বাচন বানচাল করার কোনো কৌশল এই রয়ের মাধ্যমে কি এর সাথে সংশ্লিষ্ট কিনা? অবশ্যই সংশ্লিষ্ট। চাচ্ছে যে নির্বাচন না হোক, কারণ নির্বাচন হলে জামাত ক্ষমতা যাবে। তাদের যে পরিসংখ্যানে দেখা গেছে যে 182 থেকে 162 থেকে 182 আসন এই জামাত এনসিপি এই জোট পাবে, এবং বাকি হয়তো 60 থেকে 70টা আসন বিএনপি পাবে।
ওই এর ভিতরেই বিএনপির অনেক নেতাকর্মী, ঠিক আছে, হ্যাঁ, অলরেডি তাদের মনোবল কিন্তু অলরেডি ভেঙে পড়েছে। আমি দেখছি যে আমি নিজেই কথা বলছি, তারাই বলতেছে দেখো আসলে তো মনে হচ্ছে যে পাশার দান উল্টে যাচ্ছে, ঠিক আছে। তা আসলে আপনারা সন্ত্রাস করবেন, দুর্নীতি করবেন, এই 17 বছরে আওয়ামী লীগ যা করছে তার চেয়ে 17 মাসে এই বিএনপি তার চেয়ে বেশি চাঁদাবাজি লুণ্ঠন করছে। আমি এক ভাই বলল যে আমার সামনে বসে, হ্যাঁ, ঢাকাতে, হ্যাঁ, একজনের গলার চেইন এবং সাথে সাথে নিয়ে গেল, ঠিক আছে, বিএনপির কয়েকজন কর্মী এসে নিয়ে গেল, এবং পরে ওই দোকানদার সে কিছু টাকা দিয়ে 3000 টাকা দিয়ে ওই গলার চেইন আর ওই মোবাইল পরে আবার ব্যাক করে নিয়ে আসে। তাদের এই যে চাঁদাবাজি, এই যে লুণ্ঠনাস, এই যে ধোঁকাবাজি, এগুলো জনগণ অলরেডি দেখতে পারতেছে। এই জন্য নারীরা, বিশেষ করে নারী ভোটার কিন্তু অনেক বেশি, ঠিক আছে। তার যে এই যে জামাতে আমিরের যে টুইটার হ্যাক, হ্যাঁ, এইসব নিয়ে কিন্তু বিএনপি অনেকটা বিপদে আছে। তা আমি কথা দীর্ঘত করব না, আমি কিছু ভিডিও ক্লিপ করে দিয়ে যাচ্ছি, দিয়ে আমি আমার ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এখানে নতুন নতুন আপডেট পাবেন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে বিশেষ করে আপডেট পেতে পারেন, নোটিফিকেশন পেতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আর আমার এই লাস্টের ভিডিওগুলো একটু দেখেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দয়া করে আপনারা কেউ 12 তারিখ পর্যন্ত চাঁদাবাজি করবেন না। তাইলে কি 12 তারিখের পর আবার করবেন? শুনেছেন 2023 সালের অক্টোবরে 2টা পটকা ফুটেছিল পল্টনে, আর সবাই মিলে ভাগিছে, আর বুক ফুলা উই কইছে, মির্জা আব্বাসী কইছে প্রাণ ভয়ে দাঁড়াইতে পারি নাই। আর এখন মুখ ফুটিছে, তুলে ধরা করে দিবে নাকি? হ্যাঁ, ভাষা দেখেন, ভাষা বিএনপির স্থায়ী কমিটির নেতার, বুড়া নেতার ভাষা, 2 পাহাড়